রাধে রাধে বন্ধুরা, আজ নতুন বছর শুরু। আমার ছোট্ট গিরিশোনার কৃপায় আমার ও আপনাদের নতুন বছর খুব ভালোভাবে কাটুক এই কামনাই করি। আজ নতুন বছরে আমি বাড়িতে বানাচ্ছি নলেন গুড়ের পায়েস। এই নলেন গুড়ের পায়েস কিভাবে বাড়িতে বানাচ্ছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। পায়েস বানানোর জন্য সঠিক পরিমাপের দরকার। এখানে আমি 250 মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি একবার হালকা হাতে ধুয়ে নিচ্ছি। বেশিবার ধোয়ার দরকার নেই, তাহলে গোবিন্দভোগের যে চালের গন্ধটা সেটা চলে যাবে। একবার ধুয়ে একটা থালার মধ্যে জল ঝরিয়ে চালটাকে নিয়ে নিচ্ছি। যেহেতু আজকে বাড়িতে গিরিশোনাদের ভোগ দেব, তাই আমি এখানে পিতলের বাসন ব্যবহার করেছি। চালটা ততক্ষণে রেস্টে থাক, আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে কিছুটা কাজু কিশমিশ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা ভেজে নেওয়ার পর একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াতে দিয়ে দিচ্ছি 500 দুধ। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে ক্ষীর করে নেব। এখানে দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে, কিন্তু আরও ঘন করতে হবে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নলেন গুড়, 350 মতন। আজকে যেহেতু আমি নলেন গুড়ের পায়েস বানাবো, তাই এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না। গুড়টাকে গলিয়েও নেব আর দুধটাকে ক্ষীরের আকারে করে নেব। নাড়াচাড়া, অনবরত নাড়াচাড়া করতে করতে যখন 500 দুধ 250 মতন হয়ে যাবে, তখনই আমি কড়াটা উনুন থেকে নামিয়ে নেব। কড়াটা উনুন থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। এদিকে আবারও উনুনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। ক্ষীরটা নামিয়ে নেওয়ার পর আবারও উনুনে একটা কড়া বসিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 কেজি দুধ। আমি 250 চালের জন্য টোটাল 2 কেজির দুধ ব্যবহার করেছি। দুধটা এবার অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। সব সময়ই কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু দুধটা নিচে বসে যেতে পারে। আর এদিকে যে ক্ষীরটা বানিয়ে রেখেছি, কখন ব্যবহার করব সেটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। দুধটা এখানে ফুটে গেছে। আগে থেকে যে ঘি মাখিয়ে চালটা রেডি করে রেখেছিলাম, দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 6টার মতন এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এবার অনবরত নাড়াচাড়া করে চালটাকে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ চালটাকে এইভাবে ফুটিয়ে নিয়েছি। চালটা এখন খুব ভালোভাবে গলে গেছে, তবে আর একটু হবে। ঠিক চালটা যখন কিছুটা গলে যাবে, তখনই দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ক্ষীরটা। অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। ক্ষীরটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ। অল্প একটু রেখে দেব উপরে একটু ডেকোরেশন করার জন্য। কাজু কিশমিশটাও খুব ভালোভাবে মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব চালটাকে। এখানে আমার চালটা খুব ভালোভাবে গলেও গেছে আর পায়েসটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন আমি কড়াটা উনুন থেকে নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে পায়েসটাকে ঢেলে নিচ্ছি।
পুজোর ভোগ হোক কিংবা কারো জন্মদিনে বাড়িতে একবার এই পদ্ধতিতে পায়েস বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করবে। শীত থাকতে থাকতে অবশ্যই আপনারা এইভাবে নলেন গুড়ের পায়েস বানাবেন। আপনারা বাড়ির পুজোর ভোগে কিংবা বাড়ির যে কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে এইভাবে পায়েস বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই পায়েসের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।